ইরানে সম্প্রতি সংঘটিত সহিংসতার পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ আরও দৃঢ় হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১২ দিনে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। ইরান সরকার তাদের ইসরায়েলের ভাড়াটে সেনা বলেই অভিহিত করেছে। সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই বিপুল সংখ্যক গ্রেপ্তারকৃত ব্যক্তি সুসংগঠিত একটি গুপ্তচর চক্রের সক্রিয় সদস্য ছিল। অভিযুক্তরা অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি, সাইবার বিশৃঙ্খলা ঘটানো এবং সামরিক গোপন তথ্য পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় জনগণের সহযোগিতা, গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান মূলত চালানো হয়েছে দক্ষিণ পশ্চিম ও মধ্য ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদেশে, যেমন কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স এবং লোরেস্তান। পাশাপাশি রাজধানী তেহরানেও উল্লেখযোগ্য সংখ্যক সন্দেহভাজন আটক হয়েছে, যদিও তাদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি এক বিস্ফোরক স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা অপারেশন রাইজিং লায়ন নামে একটি গোপন অভিযানের অংশ হিসেবে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগ করেছিল। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের অস্ত্রাগার, গবেষণা স্থাপনা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েলের চলমান ছায়াযুদ্ধ এখন আরও জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা বর্তমানে ধরা পড়ছে ইরানের কঠোর প্রতিক্রিয়ার মাধ্যমে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযান শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি কৌশলগত বার্তা। ইরান যেন বিশ্বকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, দেশটির অভ্যন্তরে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। বিশ্লেষকরা আরও বলছেন, ইসরায়েল জানে সরাসরি সামরিক হামলার আগে কার্যকর নেটওয়ার্ক স্থাপন জরুরি, কিন্তু এখন দেখা যাচ্ছে ইরান তার ঘর গোছাতে শুরু করেছে এবং শত্রুদের ভিতর থেকেই নির্মূল করতে চাইছে। এই গ্রেপ্তার অভিযান ইসরায়েল ইরান সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এই ঘটনাকে অভ্যন্তরীণ নিরাপত্তার বাইরেও একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংঘাতের বড় ধাপ হিসেবে বর্ণনা করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাব আমাদের ঘর থেকেই দিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, ৭০০ জনের মতো এত বড় পরিসরে গুপ্তচর ধরপাকড়ের ঘটনা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় বার্তা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার কেন্দ্রস্থলে রয়েছে তেহরান ও তেল আবিবের এই ছায়াযুদ্ধ।